আগস্ট 1975 স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদদের স্মরণে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের ব্যানারে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে 1 আগস্ট বিকাল 5টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরওয়ার আলমের সভাপতিত্বে অ্যাডভোকেট ফয়জুল কবিরের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজি ফজলুল করিম সাইদি। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলহাজি আলমগীর চৌধুরী, উপজেলা পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজি ফজলুল করিম সাইদি বলেন, সেটা উদ্দেশ্য সামনে রেখে আজকের এই দোয়া মাহফিল ও আলোচনা সভা। দোয়া মাহফিল শেষ হয়েছে, দোয়া মাহফিল পরে আমরা আলোচনা সভায় এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় মেয়র আলমগীর চৌধুরী, উপস্থিত আজকে সভার সভাপতি আমাদের প্রিয় ভাই সরল ভাই, উপস্থিত এখানে 2 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বন্ধুবর জাহাঙ্গীর, এখানে ছোট ভাই বুলেট, এখানে অসংখ্য আমাদের আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক বিন্দু, যুবলীগের সভাপতি শহীদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ অনেকেই। মাগরিবের টাইম হয়ে গেছে, আমরা তো সবার নাম বলবো না, ছবি লীগের পক্ষ থেকে জামান এসেছে। আমরা মূলত তখন আছে আমাদের জয়ের আছে, অনেকে আছে, জসিম সাহেব তো আমাদের আগে থেকে আছে। এখানে মূলত আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম পার্লামেন্ট নির্বাচনে 7 জনের পক্ষে, এরপরে আমার উপজেলা নির্বাচন 10 করার পক্ষে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই 15 আগস্ট পালন করতে হবে। এখানে কোনো দলাদলি না করে কে আহ্বায়ক হলো কে আহ্বায়ক হলো দরকার নেই। এটা আমাদের মাননীয় আমাদের সবারই মুরব্বী সালাউদ্দিন আহমদ সিএপি যে সিদ্ধান্ত দেয়, ওই সিদ্ধান্তটি আমরা এই 15 আগস্ট পালন করব এবং ইনশাআল্লাহ স্মরণকালের একটা বড় ধরনের সুন্দর করে আমরা এই আগস্ট উদযাপন করব, যাতে অরিজিনাল কাঙ্গালি বুঝ হয় যারা গরিব মানুষ তাদেরকে আমরা ডেকে এনে খাওয়ার ব্যবস্থা করবো সুশৃঙ্খলতাকে মতো। এখানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগের অন্তত জামাত সহ আছে 10 জন প্রতিনিধি হবে। এগুলি যাতে না খেয়ে শেষ পর্যন্ত থাকে। আমরা এখানে করলাম আগে নিজে দেখছি দাওয়াত দিই 500 লোক দিলাম, তাহলে সুন্দর হবে না। আমাদের যদি আমাদের পুরো না হয় আমরা প্রয়োজনে যে হোটেলে খাবো, এখানে অনেক হোটেল খুলেছে, কিন্তু এখানে সুশৃঙ্খল থাকতে হবে। আমরা গরু গোস্ত আমরা খেয়েছি, গরিব মানুষকে খাওয়ার দিন আমাদেরকে করবো অরিজিনাল কাঙ্গালি বুঝ বলে, এটাই আমরা করতে চাই এবং গরিব মানুষকে এনে আমরা খাওয়াবো। বিভিন্ন শ্রেণীর পেশাজীবীদেরকে আমরা দাওয়াত দেবো, এদেরকে সম্মান করতে হবে এসে, কারণ দেশের এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী উনি একাই যথেষ্ট অনেক কিছু করতেছে। এই অবস্থায় যাতে আমরা দলাদলি না করে সুন্দরভাবে আমরা প্রোগ্রামটা করতে পারি। এখানে সালাউদ্দিন যে নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা আজকে স্টার্টিং করেছি পুরো বিদ্যাপীঠ, ওখানে আমরা ব্যবস্থা করবো। প্রয়োজনে ছাত্রছাত্রীর জন্য আমরা আলাদা কিছু দিয়ে দেবো, এরা যাতে এখানে না আসে সেভাবে আমরা ব্যবস্থা করবো। এবং আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের এখানে সালাউদ্দিনের নেতৃত্বে আমরা এটা 15 আগস্টে যে আমরা আলোচনা সভা এবং কাঙ্গালি বুঝ আমরা শেষ করবো। হিন্দুদের জন্য এখানে তখন আছে, হিন্দুদের দুটো ছাগল আছে, বড় বড় ছাগল বরাদ্দ আছে, কিন্তু আমরা করলে হিন্দুদের গুলি আলাদা করে তখন থেকে দায়িত্ব দিতে হবে। এরা যাতে অনেক কতবার হিন্দুরা এসে খেতে পারে না, কিন্তু ছাগল মাংস হয়ে গেছে। তো আমি তখনকে বলবো ওখানেও 2-4 জন আমাদের কর্মী ছাত্রলীগের ছেলে দিয়ে হিন্দুদেরকে ডাকে এনে যাতে খেতে পারে ব্যবস্থা করতে হবে সুশৃঙ্খলভাবে। আর এখানে
যদি আন্দোলন সংগ্রাম হয়, মেয়র আমি আছি, এখানে সরল ভাই আছে, আমাদের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ একসাথে থেকে গতবারে ছিলেন কোটা বিরোধী আন্দোলনে, সেটা এখন কোটা দেবেই, এটা গেছে সরকার বিরোধী আন্দোলন। মাননীয় প্রধানমন্ত্রী এত কিছু করার পরে যদি করে, তাহলে সেটা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এরা নাশকতা করতে চায়। আমি ঢাকায় গিয়েছিলাম, যে যে পয়েন্টগুলি করে দেওয়া হয়েছে, সরকার অনেক ক্ষতি করা হয়েছে। এখানে যে কোটা, এই আমি মনে করেছিলাম 80% দেবে, 73% দিয়ে 93% দেওয়ার পরে যদি তাদের কোটা পূরণ না হয়, বুঝতে হবে সেটা কোটা নয়, মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে তারা নামাতে চায়। কিন্তু উপর আল্লাহ একজন আছে, জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা দেওয়ানোর মালিক আল্লাহ, নেওয়ানোর মালিক আল্লাহ। আমরা 21 আগস্ট আমরা দেখেছি অনেকেই গুলি খেয়েছে, বোম ব্লাস্ট হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী গায়ে কিছু করে নাই। এগুলো আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা চেয়েছেন এই জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখলে, বারবার প্রধানমন্ত্রী রাখলে এই বাংলাদেশে অনেক কিছু হবে, বাংলাদেশের উন্নত হবে, মেট্রো রেল হবে, টানেল হবে, অনেক কিছু হবে। এইটার কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাঁচিয়ে রেখেছেন। সেই সব আজকে আমরা দেখছি, যারা রাজাকার আলবদল জামাত শিবির, এদের খারাপ লাগতেছে। তারা আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম করবো। এই যে প্রশাসন দিয়েছে, সেনাবাহিনী দিয়েছে, পুলিশ দিয়েছে, তাদেরকে আমরা সহযোগিতা করবো। এই আশা রেখে আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর একটা অনুষ্ঠান করবো 15 তারিখ। আপনারা সবাই দাওয়াত দিয়ে দিচ্ছি এবং সুশৃঙ্খলতা করবেন, যাতে আমাদের বদনাম না হয়, সেভাবে আপনারা সবাই সহযোগিতা করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا سلام يا حبيب الله عليكم سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا يا رحمة للعالمين سبزكم بدك مكين جرده رحمة للعالمين مرحبا يا مرحبا يا رحمة للعالمين قدوم من سلام مصطفى يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك البدر علينا ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سفينة हो गया मुश्किल है जीना पार होने का करीना एक नजर शाहे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. রব্বুল আলামিন, আল্লাহ আজকে সুখের মাসে, আল্লাহ আজকে আগস্টের 1 তারিখ, আল্লাহ এই গুরুত্বপূর্ণ সময়ে মওলা আল্লাহ আমরা কতিপয় গুনাহগার, রব্বুল আলামিন আমাদের চকরিয়া উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান আল্লাহ জনাব আলহাজ ফজলুল করিম সাইদি মহোদয় মওলা আল্লাহ এই অফিস কক্ষে বসে, রব্বুল আলামিন এখানে আমাদের পৌরসভার সম্মানিত অভিভাবক আল্লাহ জনাব আলহাজ আলমগীর চৌধুরী সাহেব, আল্লাহ অনেক মওলা জনপ্রতিনিধি এবং নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, আল্লাহ সকলকে সাথে নিয়ে আমরা তোমার কালামে কাদিমের খতম শরীফ তেলাওয়াত করেছি। সরকারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বুক ভরা ভালোবাসা নিয়ে দিল ভরা সরকারে দরুদ সালাম নিবেদন করেছি। আল্লাহ আমিন। রব্বুল আলামিন, শুরু থেকে শেষ পর্যন্ত যত সওয়াব তুমি মঞ্জুর করেছো উপজেলা চেয়ারম্যান মহোদয়, আল্লাহ উপজেলা পরিষদের পক্ষ থেকে, আল্লাহ পৌরসভার মাননীয় মেয়র মহোদয়, নেতৃবৃন্দ যারা এসেছেন, যত বাইরে এসেছেন, আমরা সকলের পক্ষ থেকে সর্বপ্রথম সোনার মদিনায় নবী দু জাহান রোজে সওয়াব পৌঁছে দাও। আমিন। দুনিয়ার জমিনে যত নবী রাসূল তাশরীফ এনেছিলেন প্রত্যেকের আরওয়াহ তাইবায় সওয়াব পৌঁছে দাও। আজওয়াজে রাসূল, আওলাদ রাসূল, আসহাবে রাসূলের দওয়ারে সওয়াব পৌঁছে দাও। আমিন। তাবিঈন, তাবিঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, শুহাদা, সুলাহা, গোস্ত বলি আব্দাল যত কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছে দাও। আমিন। রব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ এই সুখের মাসে 1975 সালের 15 আগস্ট মওলা রব্বুল আলামিন বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি আল্লাহ শহীদ প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আল্লাহ তার পরিবারের যে সকল সদস্যরা শাহাদাত বরণ করেন, প্রত্যেক শহীদদের রয়ে সওয়াব পৌঁছে দাও। কিয়ামত পর্যন্ত তাদের কবরে শান্তি বর্ষণ করে দাও। জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আল্লাহ মাননীয় চেয়ারম্যান মহোদয়, মেয়র মহোদয় সহ যত নেতৃবৃন্দ হাত তুলেছেন, বাইরে হাত তুলেছেন, আমাদের মধ্যে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর যত মোটাজন কবর হলো প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন, আল্লাহ চেয়ারম্যান মহোদয়, মেয়র মহোদয়, নেতৃবৃন্দ তাদেরকে তোমার কুদরতি রহমতের হাতে কবুল আর আমিন। রব্বুল আলামিন, মানুষের দুশমনি থেকে, জিন্নাতের দুশমনি থেকে, আসমানি জমিনে বলা থেকে আল্লাহ আল্লাহ এই অভিভাবকগুলোকে, নেতৃবৃন্দদের তুমি তোমার কুদরতি তুমি হেফাজত করো। আল্লাহ তাদের উপর জাতির যে বিশাল দায়িত্ব মওলা, আল্লাহ তাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহ এই গুরু দায়িত্বগুলো আল্লাহ সঠিকভাবে তারা আঞ্জাম দিবার তৌফিক নসিব করো। আল্লাহ তাদের কারণে এই চৌকের উপজেলা মওলা অত্যন্ত শান্তিপূর্ণ একটি পরিবেশ বিরাজমান মওলা রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ এই চৌকের উপজেলাকে তুমি তোমার কুদরত দিয়ে হেফাজত করো। আল্লাহ এই উপজেলাকে মওলা বাংলাদেশের একটি শান্তিপূর্ণ উপজেলা জন্য তারা যেন উপহার দিবার তৌফিক নসিব করো। রব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে আমাদের দুজন অভিভাবককে তোমার দরবার সুপর্দ করে দিলাম। আল্লাহ তুমি তোমার তাদের তোমার কুদরতি রহমতের চাদরে কবর। আমিন। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ তাকে হায়াত এবং নসিব করে। আমিন। তিনি যেন দেশের জন্য, দ্বীনের জন্য বেশি করে কাজ করতে পারেন, তৌফিক নসিব করে দাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।